পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবকুলের মুক্তির দিশারি। এই সেই সাহাবী গাছ আমরা দেখতে পাচ্ছি। 582 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে নিয়ে সিরিয়া থেকে এই জর্ডানের উপত্যকায় সাফা উপত্যকায় বাণিজ্য করতে আসে। এই বাণিজ্য করতে আসে এই উত্তপ্ত মরুভূমিতে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার চাচা ক্লান্ত হয়ে যায়, তারা একটি আশ্রয় খুঁজে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আশেপাশে মাইলের পর মাইল কোনো গাছ, কোনো কিছুই নাই, একমাত্র এই সাহাবী গাছ ছাড়া। তখন সে 12 বছর বয়সে এই একমাত্র পাতাবিহীন জনজীর্ণ এই গাছটি দেখতে পাই এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা এই গাছের নিচে অবস্থান করে। উল্লেখ যে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহর অশেষ কুদরতে মেঘগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করতেন এবং বৃক্ষরাজিগুলো ঢেলে গিয়ে তাকে ছায়া প্রদান করতেন। তখন এই গাছের নিচে, এই পাতাবিহীন গাছের নিচে বসে বসার সাথে সাথে এই গাছ পাতায় ভরে যায়, সবুজ পাতায় ভরে যায়। পাশেই এক খ্রিস্টান মেষপালক এই ঘটনা দেখে চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করে যে এই ছেলের নাম কি। তখন বলে মোহাম্মদ। তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তখন সে বলে, আমি বাইবেলে পড়েছি যে ইনি হবে ইসলাম ধর্মের সর্বশেষ নবী। আমরা দেখতে পাচ্ছি এই সেই সাহাবীটি আজও সবুজ। অনেকদিন আগের ইয়ে।
গাছের তো মেন পুরো গাছ দিয়ে তুলবি আমাদের তো আসিস তো তুলা যায় পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ আলী নবীর বয়স যখন 12 বছর ছিল একই ভাবে তুলিস কেন ওই তো আমি তো উড়ে বসা